নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো বাঙালির চিরপরিচিত ব্রেকফাস্ট বা বিকালের টিফিনের একটি সুস্বাদু রেসিপি, সুজির হালুয়া। আপনারা সকলেই হয়তো এই রেসিপি বানাতে জানেন। আমি কিভাবে বানাই সেই রেসিপি আজ আমি আপনাদেরকে শেয়ার করব। কড়াই গরম করে আমি বাড়িতে তৈরি আমার মায়ের হাতের ঘি 1 চামচ দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে আমি 10 থেকে 12টা কাজু বাদাম ওই ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। কাজু বাদামটা নাড়াচাড়া করতে করতে 10 থেকে 12টা কিশমিশ আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কাজু বাদাম এবং কিশমিশটাকে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করলেই কাজু বাদাম এবং কিশমিশটা ভাজা হয়ে যাবে। আমার কাজু বাদাম এবং কিশমিশ ভাজা হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে আমি নামিয়ে রাখব। দেখুন আমার কাজু বাদাম এবং কিশমিশটা কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। কড়াইতে যে পরিমাণ ঘি রয়েছে তার সাথে আমি আবারও 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে গেলে একটা তেজপাতা মাঝ বরাবর কেটে ওই ঘিয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। তেজপাতাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন 1 কাপ পরিমাণ সুজি আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঘিটাকে আমি 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব। সুজিটা কাঁচা রয়ে গেলে অ্যাসিড হবার সম্ভাবনা থাকতে পারে, সেই জন্য ঘিয়ের উপর ভেজে নিলে যেমন খেতে সুস্বাদু হয় তেমনই সুন্দর গন্ধও ছাড়ে। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার সুজির হালুয়া বানিয়ে খাবেন। এটা খেতে অসাধারণ হয়। যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আমি এখানে 1 কাপ সুজির জন্য 1 কাপ জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার সাথে সাথে সুজিটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে, না হলেই সুজিটা শক্ত হয়ে যাবে। সুজিটা নাড়তে নাড়তে এখানে আমি 4 থেকে 5 চামচ চিনি দিয়ে দিয়েছি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনিটা দেওয়ার সাথে সাথে খুব ভালো করে সুজির সাথে চিনিটাকে বারবার নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমিও খুব ভালো করে এখানে সুজিটাকে চিনির সাথে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি আবারও 1 চামচ বাড়ির তৈরি ঘি দিয়ে দেব এবং সেটাকে খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। সুজির সাথে ঘিটা খুব ভালোভাবে মিশে গেলে আমি বড় বড় যে সুজির দানাগুলো রয়েছে খুন্তির সাহায্যে একটু ভেঙে নেব। টেস্টের ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব এবং সুজির সাথে খুব ভালো করে নুনটাকেও মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি ভেজে রাখা কাজু বাদাম এবং কিশমিশগুলোকে সুজির মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে সুজির সাথে সেটাও মিশিয়ে নেব। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। যখন আমরা ছোট ছিলাম বিকেলের দিকে মা কোনো দিন সুজির হালুয়া, সুজির বরফি বা সিমুই বানিয়ে দিত। এখন আমি 2 মিনিট ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে সুজিটাকে আবার খুব ভালো করে নেড়ে নেব। 2টো এলাচ হামালদিস্তায় একটু থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব এবং এলাচ গুঁড়োটাকে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার সুজির হালুয়া একদম তৈরি। ঠান্ডা হয়ে গেলে সুজিটা আরও সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে। আমার সুজিটা খুব সুন্দরভাবে নরম এবং ঝরঝরে দুটোই হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে। আমার এই রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। নমস্কার।